জনগণের অধিকার আদায়ের সংগ্রাম কিন্তু শেষ হয়নি। আমরা কিন্তু এই জন্মাষ্টমী প্রত্যেক বছর আমরা পালন করি। হয়তো অনেকে আসতে পারেন নাই, কোনো বছর আসতে পেরেছেন। আমি কিন্তু প্রত্যেক বছরে আসতে পেরেছি। যাদেরকে আগে দেখিনি এবার দেখছি, তাদেরকে আমি স্বাগত জানাই। জানেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দল প্রতিষ্ঠা করেছেন বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে এদেশের জনগণকে ঐক্যবদ্ধ করার জন্য। আপনারা এখানে অনেকে বলেছেন হিন্দু সমাজ বা কোনো গোষ্ঠী ইত্যাদি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু ওই বাংলাদেশের মানুষকে পরিষ্কারভাবে পথ নির্দেশনা দিয়ে গেছেন যে এখানে কোনো গোষ্ঠী নেই, কোনো সংখ্যাগরিষ্ঠ নেই, সংখ্যালঘিষ্ঠ নেই। যারা এদেশের নাগরিক তারা বাংলাদেশি। এবং আপনারা দেখেছেন যে এই 5ই আগস্টের পরে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে বক্তব্যগুলো রেখেছেন, এই বক্তব্যের মধ্যে যেটা পরিষ্কার, বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য এদেশের ছাত্র জনতা যে গণ আন্দোলন করেছে, সেই গণ আন্দোলনে বিএনপি অঙ্গ সংগঠন সরাসরিভাবে অংশগ্রহণ করেছে। এবং আপনারা হয়তো জানেন যে এই জুলাই আগস্টে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এবং অঙ্গ সংগঠনের 400-এরও বেশি নেতা কর্মকর্তা কিন্তু নিহত হয়েছে। আমাদের স্থায়ী কমিটির সদস্যদের থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত কী পরিমাণ এই জুলাই আগস্টে গ্রেপ্তার হয়েছে আপনারা জানেন। অতএব এই আন্দোলনের সাথে আমরা ওতপ্রোতভাবে জড়িত। আন্দোলনের মূল কথা কি? বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করা। সেখানে যদি আমরা এটাকে 100% বাস্তবায়ন করতে পারি, তাহলে প্রশ্ন আসবে না এখানে কোন সম্প্রদায়ের কি পরিমাণ অধিকার প্রতিষ্ঠা হলো। এদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠা হবে এবং জনগণের অংশ হচ্ছেন আপনারা। এবং আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কথা এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ হচ্ছে এদেশের সকল জনগণ বাংলাদেশি। অতএব সেই প্রেক্ষাপটে আমাদের অনুরোধ আমরা আগেও করেছি আপনাদেরকে যে আমরা চাই এদেশের সকল জনগণ সমান অধিকার নিয়ে বেঁচে থাকুক। এবং সেখানে অবশ্যই যদি অধিকার আদায় করতে হয়, আমাদেরকে কিন্তু সকলকেই সেখানে কষ্ট করতে হবে, কাজ করতে হবে, পরিশ্রম করতে হবে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। আজকে যে দাবিগুলো আপনারা করছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে, ঠিক আছে, আমরা আমিও সুপারিশ করি যে আপনাদের দাবিগুলো আমরা যেন মনে রাখি। কিন্তু মনে রাখতে হবে যে আমরা কিন্তু এখন ক্ষমতা নেই। যদি আপনারা মনে করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল দিয়ে এই দাবিগুলো বাস্তবায়ন সম্ভব, তাহলে আমরা যেভাবে আগামী দিনে সেই সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করব, এখনও আমাদের কাজ শেষ হয়নি। আমি সেই দিনে জনসভায় বলেছি, জনগণের অধিকার আদায়ের সংগ্রাম কিন্তু শেষ হয়নি। সেই সংগ্রাম শেষ করার জন্য আমাদের সাথে আপনারাও ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। আজকের এই মহান দিনে, আপনাদের এই অত্যন্ত পবিত্র দিনে আমি আপনাদের কাছে সে আহ্বান জানাতে চাই। প্রত্যেকটি ধর্মে কিন্তু অশান্তির বিরুদ্ধে শান্তি প্রতিষ্ঠা, মিথ্যার বিরুদ্ধে সত্য প্রতিষ্ঠা, অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠা, সেটা যেমন আপনাদের ধর্মগ্রন্থেও আছে, আমাদের মুসলমানদের ধর্মগ্রন্থেও আছে। আসুন আমরা সকলে মিলে এই শান্তি প্রতিষ্ঠার জন্য দেশে একটা শান্তিপূর্ণ পরিবেশ এবং ন্যায়সঙ্গত সমাজ প্রতিষ্ঠা করার জন্য, এবং সেই সমাজের অংশ আমরা প্রত্যেকেই, হিন্দু মুসলমান নয়, বাংলাদেশের প্রত্যেকটা জনগণ যাতে সেটা উপভোগ করতে পারি, সেই লক্ষ্যে আমরা প্রস্তুতি গ্রহণ করি। এই আহ্বান জানিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।